প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আজকে আমরা এক নজরে স্থানাঙ্ক জ্যামিতির সমস্ত সূত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যে সূত্রটি আমাদের জানতে হবে, সব জায়গায় আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। ধরলাম যে দুইটি বিন্দু স্থানাঙ্ক, একটা বিন্দু a x1 y1 আর একটা বিন্দু b x2 y2 দেওয়া আছে। এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে ab, অর্থাৎ ab এর দূরত্ব, ডিসটেন্স কত সেটা যদি আমরা বের করতে চাই, আমি দেখি যে প্রথমটাকে আমরা বলি ভুজ, বিন্দুর দ্বিতীয় অংশটাকে বলি কোটি, অ্যাবসিসা এন্ড অর্ডিনেট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন দূরত্ব নির্ণয় করব তখন আমাদের ভুজের অন্তর মানে বিয়োগফল, এই অন্তরের বর্গ করতে হবে। x1 x2, এই কথার অর্থ হচ্ছে ভুজের অন্তর হোল স্কয়ার মানে হচ্ছে বর্গ, প্লাস কোটির অন্তরের বর্গ। কোটি হচ্ছে y1 y2, এটা দ্বারা বোঝায় কোটির অন্তর, কোটির বিয়োগফল এর বর্গ হোল স্কয়ার। এটা হচ্ছে এক নম্বর সূত্র, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ঢাল। বাস্তব জীবনে আমরা দেখি রাস্তার ক্ষেত্রে ঢাল আছে, সিঁড়ির ওঠানামাতে ঢাল আছে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা কতটুকু আনত, কতটুকু উঁচু বা নিচু সেটা বোঝাতে আমরা ঢাল ব্যবহার করি। ঢালকে আমরা এর দ্বারা সূচিত করি। এই দুইটা বিন্দুর যদি ঢাল নির্ণয় করি তাহলে আমাদের বলতে হবে y1 y2, এই কথার অর্থ হচ্ছে কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। কোটির পার্থক্য ও ভুজের পার্থক্যের অনুপাতই হলো ঢাল। তাহলে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখন আমরা উপরের দিকে উঠি, অর্থাৎ কোটি বরাবর উঠি এবং ভুজ বরাবর হাঁটি। তাই এটা মনে রাখার জন্য আর একটা কৌশল হচ্ছে ওঠা বাই হাঁটা। ওঠা বাই হাঁটাকে আমরা ঢাল বলতে পারি। ওঠা এবং হাঁটা অনুপাত, ওঠা হচ্ছে কোটির পার্থক্য, হাঁটা হচ্ছে ভুজের পার্থক্য। আরো কিছু ঢাল আমরা নির্ণয় করতে পারি। দেখি যে আরেকটি সরলরেখা আছে y = mx + c, এখানে m হচ্ছে ঢাল এবং এই c কে বলা হয় y অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য। y = mx মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। যেমন যদি একটি অক্ষ থাকে এভাবে, এই সরলরেখাটা এইভাবে বোঝাবে মূল বিন্দুগামী সরলরেখা y = mx। y = mx এটা হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। এই সরলরেখার ঢাল হচ্ছে m। আমরা যদি দেখি যে y = 3x + 5, তাহলে তোমাদের মধ্যে একজন বলো তো এখানে ঢাল কত? স্যার 3। ভেরি গুড। যদি আসে y = 7x - 7x, এখানে ঢাল কত? -7। -7। এভাবে আমরা এই সমীকরণের সাথে তুলনা করে ঢাল নির্ণয় করতে পারি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, অনুশীলনীতে একটি অঙ্ক দেওয়া আছে। এই সূত্রটি তোমাদের বইতে আলোচনা নেই, এই সূত্রটি আমাদের ভালোভাবে জানতে হবে। তিনটি বিন্দুর স্থানাঙ্ক a b c দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তিনটি বিন্দু দ্বারা যে ক্ষেত্র অর্থাৎ ত্রিভুজ তৈরি হয় তার ক্ষেত্রটি আমাদের তৈরি করতে হবে। প্রথম কাজ, এই তিনটা বিন্দুকে আমাদের x এবং y অক্ষে বসানো, বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীতে ধরে তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা যখন কোনো সমস্যার সমাধান করব এটা আমি বিস্তারিত বুঝাবো। এখন শুধুমাত্র তিনটি বিন্দু দেওয়া থাকলে কিভাবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তার আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দেখি ত্রিভুজ ক্ষেত্র ABC, ত্রিভুজ ABC অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ABC সংক্ষেপে লিখেছি ইকুয়াল হাফ। নির্ণয় করছি প্রথম তিনটা বিন্দু x1 y1 x2 y2 x3 y3, শেষে আবার x1 y1 দিতে হবে। তারপরে এটাকে সরল বা বিস্তার করা। সরল করার নিয়ম কি? হাফ। দেখা যাচ্ছে যে আমি যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি
x1 y2 এই দুটি রাশিকে গুণ করতে হবে। যোগ এই দুটি বিন্দুর গুণফল আমরা গুণ করব, মাঝে যোগ চিহ্ন দেব, এইটা এবং এইটা গুণ করব, মাঝে যোগ চিহ্ন দেব। তারপরে বিয়োগফল, এদিকে যে তীর চিহ্নটা আছে সব এদিকে, এই বিন্দুগুলি যোগ, y1 x2 y2 x3 y3 x1 এই তিনটা গুণ করে যোগ করলো, তারপর আমরা বিয়োগ করলে পার ওই তিন বিন্দুগামী সরলরেখা বিন্দুর দ্বারা যে ক্ষেত্রটি তৈরি হয় তার ক্ষেত্রফল পেয়ে যাব। এছাড়া আরেকটা পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে কি, ধরো তিনটা বিন্দু দেওয়া আছে a b c, আমি প্রথমে দূরত্ব নির্ণয় করব, ab এর দূরত্ব কত, bc এর দূরত্ব কত, ac এর দূরত্ব কত। এক নম্বরের সূত্র অনুযায়ী ab এর দূরত্বকে যদি আমরা a ধরি, bc এর দূরত্বকে b ধরি, ac এর দূরত্বকে c ধরি, তাহলে আমরা পাবো অর্ধ পরিসীমা 2s ইকুয়াল a প্লাস b প্লাস c। পরিসীমা হচ্ছে 2s কে আমরা সম্পূর্ণ পরিসীমাকে 2s দ্বারা সূচিত করব, a প্লাস b প্লাস c। তাহলে অর্ধ পরিসীমা হবে a প্লাস b প্লাস c বাই 2। এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, √1 s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে একটি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন বিষম ত্রিভুজের ক্ষেত্রে এখন আমাদের যেটা বাকি আছে আর দুইটি সূত্র, সেটা হচ্ছে কি, সেটা যদি আমরা জানি তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, ধরো একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর একটা বিন্দু দেওয়া আছে x2 y2, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। তাহলে আমি লিখি যে AB সরলরেখার সমীকরণ, AB সরলরেখার সমীকরণ। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা একটা মডেল তৈরি করো। মডেল, এই সূত্রটা নির্ণয় করার জন্য যে মডেলটা আছে সেটা হচ্ছে কি, সব সময় আমরা দুটি চলক ধরবো x আর y। এই ক্ষেত্রে মনে রাখবা y y1 সব সময় এখানে হবে y y1 x x1 ইকুয়াল, আমি যেটাকে বলি যে সব সময় এটা মনে রাখবা ঢাল, y y1 বাই x x1 ইকুয়াল ঢাল। ঢালের সূত্রটা আমরা জানি, ঢালের সূত্র কি জানি, যে কোটির পার্থক্য। হ্যাঁ, এখন বলো তো ঢালের সূত্রটা কি, কোটির পার্থক্য বাই বুঝে পারো। ভেরি গুড, সুন্দর বলেছো, চমৎকার বলেছো। y2 y1 x2 x1 এটা হচ্ছে কি, ঢাল। তাহলে আমরা এই সূত্রটা দাঁড়ালো কি, x1 এটা হলো আমার দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। এখন যদি ধরো এই ঢালটা দেওয়া আছে, ধরো ঢালটা m টা দেওয়া আছে, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়, এখানে আমার আছে কি y1 y1 বাই x x1 ইকুয়াল ঢাল m। m আমরা ঢাল দ্বারা সূত্র পেলাম, আর গুণন যদি করি y1 y y1 ইকুয়াল ঢাল m ইনটু x x1। অর্থাৎ এই একটা সূত্র শিখলে আমার ঢাল নির্ণয় করা শেখা হয়, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করা শেখা হয়, এবং ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে তার সমীকরণও নির্ণয় করা শেখা হয়। তাহলে আমরা দেখি যে এই কয়েকটা সূত্র এই অষ্টম শ্রেণীর জন্য কাজে লাগে। এই অধ্যায়টি নবম শ্রেণীর উচ্চতর গণিতের জন্য কাজে লাগবে তোমাদের। যদি এখানে ভালো দক্ষ হও তাহলে ওখানে তোমরা অনেক তোমাদের জন্য সহজ হবে। তাহলে এখন তোমাদের আমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের একটি উদাহরণ করে দেখাবো ইনশাআল্লাহ। তোমরা দেখো, খেয়াল করো, ধরো যে একটা বিন্দু আছে 3 4 আর একটা বিন্দু আছে b 2 1। তাহলে AB রেখার সরলরেখাটা কি হবে, AB রেখার সমীকরণ, AB সরলরেখার সমীকরণ
আমরা মডেলটা তৈরি করি বলেছি প্রথমে চলো y বাই x এখন y1 তোমাদের বলো তো এখানে কি লিখবো y1 হচ্ছে 4 ভেরি গুড x কি লিখবো x1 3 3 মাইনাস 3 ধন্যবাদ না স্যার সমস্যা নেই স্যার লাইট আছে স্যার